আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ আপনারা শোনাবো একটি শিক্ষামূলক ঘটনা সম্পর্কে। ঘটনাটি হলো নেপোলিয়ন শাসক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন। এমনিতেই সমস্ত সাহাবা নেপোলিয়ন সত্য ও নিষ্ঠাবান ছিলেন, কিন্তু এক্ষেত্রে গভর্নর আরো এক ধাপ অগ্রগামী ছিলেন। তার চোখে বিচারাদি সহ সকল বিষয়ের ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল। কোনো ব্যাপারে কারো কোনো তাকওয়া না করে নেই নিঃসঙ্গত ভাবে বিচারাধি ও শাসন কার্য চালাতেন। এতে করে এক শ্রেণীর হুমরা চুমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন। এই সুযোগে চাঁদা তুলে 2000 দিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল। সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা করার জন্য গেলেন, তখন তারাও সেখানে হাজির হলো। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি চান? তারা বলল, আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি। তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। তিনি বললেন, কোন ব্যাপারে? তারা বলল, আপনার এই আলী গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকট এই 2000 দিনার জমা রেখেছিল, এটা আপনাকে ফেরত দিতে এলাম। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা গভর্নরকে প্রশ্ন করলেন, তাদের অভিযোগ কি সত্য? তিনি বললেন, না, তারা মিথ্যা বলছে। আমি এদের নিকট 4000 দিনার জমা রেখেছিলাম, কিন্তু তারা 2000 আত্মসাৎ করে বাকি 2000 জমা দিতে এসেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি এ কাজ কেন করলে? তিনি উত্তরে বললেন, আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে, সেজন্য। তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপদে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আপনার এই আলী গভর্নর খুবই কড়া শাসক। শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে এতটুকু এদিক ওদিক করেন না। এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে 2000 দিনার জমা করে এই ষড়যন্ত্রের চাল পুড়েছিলাম। আসলে উনি আমাদের নিকট 2000 তো দূরের কথা, 2 দিনারও রাখেননি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার? তিনি উত্তরে বললেন, এখন এরা ঠিক বলেছে। ফারুকে আজম তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রুর মুখ থেকে তার সত্যতা ও এদের চক্রান্তের কথা বের করে নিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি কেন এই ধরনের কৌশল অবলম্বন করলে? তিনি উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, তারা তো একজন দাবি পেশ করেছে, তার সাথে একজন সাক্ষী আছে, কিন্তু আমার তো সাক্ষী নেই। কাজে কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনো উপায় ছিল না। আমিরুল মুমিনিন তাকে ধন্যবাদ জানালেন। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।